কত শত গল্প লুকিয়ে আছে এই সমাজে, যেখানে বাবা মা ছাড়াই বড় হতে হয় অসংখ্য শিশুকে। কেউ জন্ম থেকে একা, কেউ বা বিচ্ছেদের যন্ত্রণায় সর্বহারা। এই অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর তা কল্পনা করাও কঠিন, কারণ এ এক অগ্নিশিখার চেয়েও ভয়ঙ্কর অনুভূতি। ছবির এই ব্যক্তির নাম রব ক্যানি। ইউটিউবে তার একটি চ্যানেল আছে, নাম ড্যাড হাউ ডু আই, মানে বাবা আমি কিভাবে করব। এই মানুষটির চ্যানেলে গেলে আপনি পাবেন কিভাবে টাই বাঁধতে হয়, কিভাবে কাপড় ইস্ত্রি করতে হয়, কিভাবে ক্যান ফুটো করতে হয়, কিভাবে নিজের পড়ার টেবিল গোছাতে হয়। আপাত দৃষ্টিতে সময় অপচয় মনে হতে পারে আপনার, তবে এর পেছনের কাহিনী জানলে আপনার মন খারাপ হবে কিছুটা। যে গল্প হার মানায় চরম একাকিত্বের সারাংশ, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই। খুব ছোটবেলায় রবের বাবা মার ডিভোর্স হয়ে যায়। মা ছিলেন ডিপ্রেশনের রোগী, সেখান থেকে হয়ে যান মদ্যপ। বাবা কিছুদিন ছেলে মেয়েদের দেখাশোনা করেন, আর এরপরে রবের বয়স যখন 12, তখন তাদের বাবা একদিন ঘোষণা দেন সন্তান লালন পালন আর তাকে দিয়ে হচ্ছে না, বিদায়। এ বলে তিনি সবাইকে ছেড়ে চলে যান। 8 ভাই বোনের মাঝে রব ছিলেন সপ্তম। কি পরিমাণ স্ট্রাগল করে রব বড় হয়েছেন সেটা বলাই বাহুল্য। তবে তার মনে সবসময় একটা জেদ ছিল যে কষ্টের মাঝ দিয়ে তিনি গেছেন, সেই কষ্টের মাঝ দিয়ে আর কোনো ছেলে মেয়ে যেন না যায়, বিশেষ করে যারা শুধুই একা। এই ভাবনা থেকেই করোনার সময়ে 2020 সালের এপ্রিল মাসে নিজের ইউটিউব চ্যানেল চালু করেন রব। প্রথম ভিডিও ছিল কিভাবে টাই বাঁধবো এটা নিয়ে, হাউ টু টাই এ টাই শিরোনামে। খুব অল্প সময় মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যান রব। তিনি বুঝতে পারেন আশপাশে এমন ছেলেমেয়ের সংখ্যা অনেক, যারা বাবা মার ঝগড়া বা বিচ্ছেদের কারণে খুবই কষ্টকর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। আর নিজেদের এই কষ্টের অন্ধকার জার্নিতে তাদের জন্য আশার আলো হয়ে এসেছে রব কেনির ইউটিউব চ্যানেল। রব নিজে 2 সন্তানের জনক, একজন ছেলে আর একজন মেয়ে নিয়ে সুখের পরিবার তার। সম্প্রতি বইও লিখেছেন তিনি কম বয়সী বাচ্চাদের প্রতি উপদেশ নিয়ে। উপদেশের ইংরেজি অ্যাডভাইস হলেও রবের বইয়ের নাম ড্যাডভাইস, মানে সবকিছু যেন বাবাকে ঘিরেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।